যারা এই চিন্তাভাবনাগুলো মন থেকে দূর করে তারাই জীবনের সাফল্য লাভ করে। আজ আমরা একটি আকর্ষণীয় গল্পের মাধ্যমে সেই বিষয়গুলি সম্পর্কে জানব। তাহলে আসুন একজন শিষ্যকে দিয়ে শুরু করি, যিনি তার গুরুকে বলেছিলেন, গুরুদেব, আমাদের সকলের দুটি হাত, দুটি পা, একটি মস্তিষ্ক এবং ২৪ ঘন্টা সময় আছে। তবুও কিছু মানুষ সাফল্যের উচ্চতায় পৌঁছায়, কিন্তু বেশিরভাগ মানুষ সারা জীবন ব্যর্থ এবং দরিদ্র থাকে। তাহলে কেন এমন হয় গুরুদেব? গুরু হেসে বললেন, অভ্যাসের কারণে একজন ব্যক্তি সফল বা অযোগ্য হয়ে ওঠে। একজন ব্যর্থ এবং দরিদ্র ব্যক্তি তার সারা জীবন এমন অভ্যাস বজায় রাখে, এমন অভ্যাস যা বিশ্বের সবচেয়ে সফল এবং ধনী ব্যক্তিরা জীবনের প্রথম দিকে ত্যাগ করে। শিষ্য তখন জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এমন অভ্যাসগুলি কি যা বিশ্বের সবচেয়ে সফল এবং ধনী ব্যক্তিরা যত তাড়াতাড়ি সম্ভব ত্যাগ করার চেষ্টা করে? গুরু সামান্য গম্ভীরতার সাথে উত্তর দিলেন, আজ আমি আপনাকে ৯টি অভ্যাস সম্পর্কে বলবো যা বিশ্বের সবচেয়ে সফল এবং ধনী ব্যক্তিদের নেই। যদি আপনার এই অভ্যাসগুলির মধ্যে কোনোটি থাকে তবে আজই তা ত্যাগ করুন। প্রথম অভ্যাস হল কথা বলার সময় কারো সাথে কথা বলা। বাধা দেবেন না। এই অভ্যাসটি পৃথিবীর প্রায় প্রতিটি সফল ব্যক্তির মধ্যেই পাওয়া যায়। তারা অন্য ব্যক্তিকে তাদের দৃষ্টিভঙ্গি শেষ করতে দেন এবং কখনো বাধা দেন না। তারা অন্য ব্যক্তি কি বলছে তা মনোযোগ সহকারে শোনেন। কেবল শুনছেন না, বরং তারা কি বলছেন তা বোঝারও চেষ্টা করেন। তারা অন্য ব্যক্তির অনুভূতি দমন করে বা জোর করে মুখ বন্ধ করে কথা শোনেন না। পরিবর্তে তারা অন্য ব্যক্তির দৃষ্টিভঙ্গি এবং অনুভূতি বোঝার জন্য শোনেন। যদি কেউ জোর করে মুখ বন্ধ করে অন্য ব্যক্তির কথা শোনার চেষ্টা করে, তবে তারা দমবন্ধ বোধ করতে শুরু করে। তাদের দমবন্ধ কমাতে তারা কিছুক্ষণ পরে লোকেদের বাধা দিতে শুরু করে। এই কারণেই একজন সফল ব্যক্তি মনোযোগ সহকারে শোনার অভ্যাস তৈরি করে। তবে বেশিরভাগ অসফল ব্যক্তি মনোযোগ সহকারে শোনেন না, এবং যদি তারা তা করেও তবে তা কেবল অন্য ব্যক্তির প্রতিক্রিয়া জানানোর জন্য। মনোযোগ সহকারে না শোনা এবং লোকেদের বাধা দেওয়ার দুটি বড় অসুবিধা রয়েছে। প্রথমত, যদি অন্য ব্যক্তি গুরুত্বপূর্ণ কিছু বলছে এবং আমরা তাদের বাধা দিই, তাহলে তারা তা ভুলে যেতে পারে, অথবা তারা এটিকে অপমান বলে মনে করতে পারে এবং আমাদের কিছু না বলে গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই আমাদের ছেড়ে দেয়। দ্বিতীয় অভ্যাস, সফল এবং ধনী ব্যক্তিরা তাদের ভুল বা ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করেন না। আমি সফল হতাম কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল। আমি আজ অনেক উন্নতি করতাম কিন্তু আমার বাবা মা আমাকে সঠিকভাবে শিক্ষিত করেননি। আমি অসাধারণ কিছু করতে পারতাম কিন্তু আমার পরিবার আমাকে সমর্থন করেনি। অন্যদের দোষারোপ করার এই অভ্যাস হয়তো একটু সুখ এনে দিতে পারে এবং নিজের গর্ব বাড়াতে পারে, কিন্তু শেষ পর্যন্ত এটি ব্যর্থতার দিকে পরিচালিত হয়। বেশিরভাগ মানুষ তাদের অলসতা, ভয় এবং মূল্যহীনতা লুকানোর জন্য অন্যদের দোষারোপ করে, কিন্তু গভীরভাবে তারা জানে যে সত্যটি অন্য কিছু। যারা সফল এবং ধনী হন তারা তাদের ভুল এবং সাফল্যের জন্য দায়িত্ব নেন এবং তাদের কাছ থেকে শিক্ষা নেন এবং এগিয়ে যান। তৃতীয় অভ্যাস, সফল এবং ধনী ব্যক্তিরা কখনো নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলেন না বা নিজের সাথে নেতিবাচক চিন্তা করেন না। অন্যরা তার সম্পর্কে যা খুশি বলতে পারে, কিন্তু একজন সফল এবং জ্ঞানী ব্যক্তি কখনো নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলেন না বা নিজের সম্পর্কে নেতিবাচক চিন্তা করেন না। তাই আমি ব্যর্থ হয়েছি, তাই আমি সবসময় ভুল করতে থাকি, আমি এর যোগ্য নই, আমি এটা করতে পারবো না, আমার ভাগ্য খারাপ। যখন একজন মানুষ জেনে শুনে বা অজান্তে এই সমস্ত নেতিবাচক কথা নিজেকে বলতে থাকে, তখন সে এমন একটি মানসিক জলাভূমিতে আটকে যায় যেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না। তাই যখনই এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার মনে আসে, তখন নিজেকে বাঁচাতে বই পড়া, ব্যায়াম করা, আপনার শ্বাস প্রশ্বাসে মনোযোগ দেওয়া বা কোনো ভালো কাজ করার মতো ইতিবাচক কিছু করা শুরু করুন। যখন ইতিবাচক কিছু একটা করে নেওয়া হয়, তখন আপনার মন নিজেকে শক্তিশালী এবং আত্মবিশ্বাসী বোধ করতে শুরু করে। তুমি যাই করো না কেন, মানুষের সাথে কথা বলো বা অন্য কিছু, নিজের সাথে নেতিবাচক কথা বলো না। একজন সফল এবং জ্ঞানী ব্যক্তি কখনই নিজের সাথে এভাবে কথা বলো না, কারণ তারা জানে যে একজন ব্যক্তি নিজের সম্পর্কে যা ভাবে এবং যা বলে তাই হয়ে ওঠে। চতুর্থ অভ্যাস, সফল এবং ধনী ব্যক্তিদের স্পষ্ট লক্ষ্য এবং অগ্রাধিকার থাকে। যদি তোমার কোনো লক্ষ্য না থাকে, তাহলে তুমি কিভাবে এগিয়ে যেতে পারো? যদি কেউ জানে না যে তারা কোথায় যেতে চায় এবং কি গ্রহণ করতে হবে এবং সেখানে পৌঁছানোর জন্য তাদের কি ত্যাগ করতে হবে, তাহলে তারা কিভাবে তাদের ক্ষমতা এবং জীবনের বিশাল সম্ভাবনাগুলি চিনতে পারবে?
যে ব্যক্তির খুব সকালে বিছানা থেকে ওঠার কোনো কারণ নেই, সে তার পুরো দিনটি অকেজো কাজে ব্যয় করে। একজন সফল ব্যক্তি সফল কারণ সে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে এবং তার উপর কাজ করছে। বেশিরভাগ মানুষই ব্যর্থ হয় কারণ সে এখনও তার জীবনের উদ্দেশ্য আবিষ্কার করেনি, যা সাফল্যের প্রথম ধাপ। প্রথমত, আমাদের সাফল্য আমাদের চিন্তাভাবনার উপর নির্ভর করে, অতএব সর্বদা বড় চিন্তা করো। দ্বিতীয়ত, যদি তোমার কিছু করার ইচ্ছা থাকে তাহলে তুমি আরও অর্জন করবে, কিন্তু যদি তোমার ইচ্ছা না থাকে তাহলে যা আছে তা তোমার থেকে অনেক দূরে। তোমার যা আছে তাও কেড়ে নেওয়া হবে, অতএব তোমার যা আছে তার জন্য সর্বদা ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকো। তৃতীয়ত, আমাদের সচেতনতা হলো সবচেয়ে বড় রহস্য, যা আমরা চিন্তার শক্তিকে কাজে লাগাতে ব্যবহার করতে পারি। গুরু আরও বলেন, পঞ্চম অভ্যাস হলো যে যারাই এই পৃথিবীতে তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল এবং ধনী হয়েছে তারা অবশ্যই অন্যদের সম্মান করে। একজন সফল ব্যক্তি কখনো কাউকে অপমান করে না বা খারাপ কথা বলে না, যদি না কেউ তাদের তা করতে বাধ্য করে। কারোর আমাদের চেয়ে কম সম্পদ, কম জ্ঞান থাকতে পারে, অথবা আমাদের চেয়ে ভালো নাও দেখাতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে আমরা তাদের অপমান বা অবজ্ঞা করব। সে গৃহকর্মী, ছোট শিশু, খাদি বা অন্য কেউ হোক না কেন। একজন সত্যিকারের সফল এবং জ্ঞানী ব্যক্তি কখনো তাদের অবজ্ঞা করেন না এবং তাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করেন। যাই হোক, অনেক মানুষ ছোট সাফল্য অর্জন করার সাথে সাথেই তাদের নিচের লোকদের ছোট মনে করতে শুরু করে, অতএব তারা জীবনে কখনো বড় সাফল্য অর্জন করে না। যাই হোক, যারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সফল হয় তারা তাদের উপরে উঠে যায় এবং তারা কখনো কাউকে ছোট বোধ করে না। ষষ্ঠ জিনিস যা বেশিরভাগ সফল ব্যক্তি কখনো করেন না তা হলো তালবাহানা। তারা আজকের কাজ আগামীকালের জন্য স্থগিত রাখে। তারা বলে, এখন আমার ভালো লাগছে না, আবহাওয়া ভালো নেই, আমি আজ রাতেই করব, আমি খুব ভোরে উঠে আগামীকাল শেষ করব। সফল ব্যক্তিরা এই সমস্ত অজুহাত থেকে অনেক দূরে থাকেন। তারা অজুহাত তৈরি করেন না, বরং কঠোর পরিশ্রমী মানুষ। তারা দ্রুত কাজ শেষ করতে বিশ্বাস করেন। তারা এই ধারণাটি মনে রাখেন যে যদি এটি তাদের কাজ হয় তাহলে আগামীকালের জন্য আমার মানসিক বোঝা কেন বাড়ানো উচিত, আমি এখনই এটি শেষ করব। যাই হোক, ব্যর্থ ব্যক্তিরা প্রায় স্থগিত করেন। স্থগিত করা তাৎক্ষণিক আনন্দ আনতে পারে, কিন্তু পরে কাজের বোঝা উদ্বেগ এবং চাপের দিকে নিয়ে যায়। অতএব আপনি যদি জীবনে সত্যিকারের সফল হতে চান তাহলে আজকের কাজ আগামীকালের জন্য স্থগিত রাখা বন্ধ করুন, এবং আপনি দেখতে পাবেন এই একটি অভ্যাস আপনাকে অনেক দূর নিয়ে যাবে। সপ্তম অভ্যাস, সফল ব্যক্তিরা কখনো দায়িত্ব থেকে পিছপা হন না, তার অজুহাত তৈরি করেন না, বরং তারা দায়িত্ব গ্রহণ করেন এবং এটিকে গ্রহণ করেন, এটি থেকে শিক্ষা নেন। এটিকে এগিয়ে যাওয়ার জন্য একটি সুবর্ণ সুযোগ হিসেবে বিবেচনা করা হয়। বলা হয় যে জ্ঞান বয়সের সাথে আসে না, দায়িত্ব নেওয়ার সাথে আসে। এবং যে ব্যক্তি সফলতা চায় সে এটা খুব ভালোই জানে যে সে জীবনে দুটি জিনিসের মধ্যে কেবল একটি পাবে, হয় সে সফলতা পাবে অথবা তাকে কেবল অজুহাত বেছে নিতে হবে। এবং যে প্রকৃত সফলতা চায় সে সর্বদা দায়িত্বের কথা শোনে, কিন্তু যে ব্যর্থ এবং অসফল সে অজুহাত খুঁজে বেড়ায় এবং দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় এবং অভিযোগ করতে থাকে যে কেন সেই কাজটি করতে পারবে না, এবং বাস্তবে তারই মানসিকতা তাকে এমন করে তোলে। আর সে সারা জীবন ব্যর্থ ও ঝামেলায় থাকে। তাই যদি জীবনে সফল হতে চাও তাহলে আজ থেকেই অজুহাত দেখানো এবং টালবাহানা করা বন্ধ করো। অষ্টম অভ্যাস, সফল ব্যক্তিরা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলা এবং অযথা তাদের সাথে তর্ক করা এড়িয়ে চলে। কারো পিছনে খারাপ কথা বলা এবং ছোট ছোট বিষয়ে অন্যদের সাথে তর্ক করা বোকাদের লক্ষণ, এবং এই অভ্যাস কখনোই একজন ব্যক্তিকে এগিয়ে যেতে দেয় না, কারণ এর ফলে একজন ব্যক্তি অযথা অনেক শত্রু তৈরি করে যারা তার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। যারা অন্যদের সম্পর্কে খারাপ কথা বলার এবং অন্যদের দোষ খুঁজে বের করার অভ্যাস আছে, সে না চাইলেও তার অভ্যাসের কারণে অসহায় হয়ে পড়বে এবং সেই ব্যক্তির সম্পর্কেও খারাপ কথা বলবে যে তাকে সফল হতে সাহায্য করতে পারত। এইভাবে সে নিজেই তার সাফল্যের পথে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে যারা সফল এবং ধনী তারা জানে যে অযথা কারো সম্পর্কে খারাপ কথা বলা বা তর্ক করা তার শক্তির অপচয়, যা সে অন্য ভালো কাজে ব্যবহার করতে পারত। এই কারণেই অনেক ক্ষেত্রে সফল এবং জ্ঞানী ব্যক্তিরা সঠিক তথ্য থাকার পরেও অন্য ব্যক্তিকে সংশোধন করার চেষ্টা করেন না এবং চুপ থাকেন না, কারণ অন্য ব্যক্তির সাথে তর্ক না করে তারা তাদের শক্তি নষ্ট করেন এবং আপনি আপনার মানসিক শান্তি নষ্ট করতে চান না। অতএব যদি আপনি আপনার সমস্ত শক্তি সাফল্য অর্জনের জন্য মনোনিবেশ করতে চান তাহলে আজ থেকে মানুষের সমালোচনা করা এবং তাদের সাথে তর্ক করা বন্ধ করুন। নতুন অভ্যাস, যারা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে সত্যিকার অর্থে সফল হন তারা মদ্যপান, ধূমপান এবং সকল ধরনের নেশা থেকে দূরে থাকেন। সর্বোপরি মদ্যপান এবং ধূমপানের এই অভ্যাসগুলি মানুষকে কি দেয়? এগুলি তাদের সাময়িকভাবে সমস্ত চাপ এবং উদ্বেগ থেকে মুক্তি দেয় এবং তাদের শান্তির অনুভূতি দেয়। কিন্তু যারা তাদের লক্ষ্যের প্রতি নিবেদিত প্রাণ, যারা তাদের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ মনোযোগী, তাদের কোনো বাহ্যিক নেশার প্রয়োজন হয় না।
তারা তাদের কাজেই নেশা খুঁজে পায়, তারা তাদের কাজেই শান্তি খুঁজে পায়। এই সমস্ত নেশা তাদের জন্য যারা দীর্ঘসূত্রী হয় এবং মানসিক অস্থিরতার শিকার হয়। তারপর তারা সরাসরি পদার্থের মাধ্যমে সেই শান্তি অর্জনের চেষ্টা করে, কিন্তু তারা সেখানেও ব্যর্থ হয়। এই কথা বলার পর গুরু চুপ হয়ে গেলেন এবং শিষ্যের চোখের দিকে তাকালেন। শিষ্য বুঝতে পারলেন যে গুরু কথা শেষ করেছেন, তাই তিনি গুরুকে প্রণাম করে চলে গেলেন। তো বন্ধুরা, এবার সাফল্যের সাথে সম্পর্কিত আরেকটি রহস্যময় গল্প শুরু করা যাক। একজন গুরু, তিনি তার কিছু শিষ্যের সাথে বনের ধারে একটি কুড়ি করে থাকতেন। একদিন সকালে তিনি দেখতে পেলেন যে তার এক শিষ্য তাদের দিকে ছুটে আসছেন। তার হাতে একটি নবজাতক সিংহ শাবক। এটি দেখে গুরু এবং আশ্রমের অন্যান্য শিষ্যরা খুব কৌতূহলী হয়ে উঠলেন। তারা সকলেই গুরুর কাছে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। গুরুর সামনে আসার সাথে সাথে শিষ্য গুরুকে প্রণাম করে বললেন, গুরুদেব, আজ সকালে যখন আমি কাঠ কাটতে বনে গিয়েছিলাম, তখন আমি স্বাভাবিকের চেয়ে একটু গভীরে চলে গিয়েছিলাম। আমি জঙ্গলে একটি ঝোপ কাটতে যাচ্ছিলাম, তখন পেছন থেকে কারো গর্জন শুনতে পেলাম। আমি ভয় পেয়ে কাছের একটি পাথরে উঠে গেলাম, কিন্তু তারপর দেখলাম এই নবজাতক সিংহ শাবকটি সেই ঝোপ থেকে বেরিয়ে আসছে। প্রথমে আমি ভেবেছিলাম যে সম্ভবত এর মাও কাছাকাছি কোথাও থাকবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি বুঝতে পারলাম যে এই নবজাতক সিংহ শাবকটি তার পরিবার থেকে আলাদা হয়ে গেছে। কোনো হিংস্র প্রাণী এই ছোট্ট সিংহ শাবকটিকে তার শিকারে পরিণত করতে পারে, তাই আমি এটিকে আমার সাথে আশ্রমে নিয়ে এসেছি। আমরা কি এটিকে আমাদের আশ্রমের পোষা প্রাণী হিসেবে রাখতে পারি না গুরুদেব? গুরু বললেন, এটি একটি হিংস্র প্রাণী, এটা জঙ্গলের রাজার বাচ্চা, আর এটাকে পোষা প্রাণী হিসেবে রাখা মানে নিজেদের পায়ে কুড়াল মারা। হয় এর মা এখানে এটিকে খুঁজতে আসবে এবং আমাদের সকলের জন্য বিপদ বাড়বে, অথবা যখন এটি একটু বড় হবে তখন এটি নিজেই আমাদের জীবনের শত্রু হয়ে উঠবে। আর যাকে তুমি এখানে এনেছো দুর্বল এবং দরিদ্র ভেবে, সেই জঙ্গলের রাজার বাচ্চা, এবং ভবিষ্যতে সে নিজেই এই জঙ্গল শাসন করবে। এই জঙ্গল তার বাড়ি, এবং তুমি তাকে বলছো যে সেই জঙ্গলেই সে নিরাপদ। তিনি বললেন, যদি তোমাকে কিছু দত্তক নিতেই হয়, তাহলে এই সিংহ শাবকের পরিবর্তে এটি সিংহের গুরু হওয়া উচিত, যাকে জঙ্গলের রাজা বলা হয়। সকল শিষ্য একযোগে জিজ্ঞাসা করলেন, ওই গুণাবলী কি? গুরুদেব, আমরা সেই গুণাবলীর সম্পর্কে জানতে চাই। গুরু হেসে বললেন, আজ আমি তোমাকে সিংহের সেই 7টি গুণ সম্পর্কে বলবো। যদি তুমি এগুলো গ্রহণ করো, তাহলে তুমিও রাজার মতো জীবনযাপন করবে। সিংহের প্রথম গুণ হল একাকিত্ব, অর্থাৎ নির্জনে বসবাস। সিংহরা যতটা মারাত্মক, ততটাই শান্ত এবং গম্ভীর। সিংহরা ছাগলের মতো পালের মধ্যে থাকতে অভ্যস্ত নয়, কুকুরের মতো সারাদিন ক্ষুধার্ত থাকে না, এবং ভিড়ের মতো চিন্তাহীনভাবে মানুষকে অনুসরণ করার অভ্যাসও তাদের নেই। সিংহ একটি অত্যন্ত গম্ভীর প্রাণী, যারা কেবল একা থাকতে পছন্দ করে না, একা থাকতেও ভয় পায় না। সিংহের একাকিত্ব নয়, বরং এর আত্মা, যা তাদের অন্যান্য প্রাণী থেকে আলাদা করে। যখন সিংহ শিকার করে না, তখন তারা হয় তাদের পরিবারের সাথে সময় কাটায়, অথবা সম্পূর্ণ একা একটি উঁচু পাহাড়ের চূড়ায় চুপচাপ বসে থাকে। তারা মগ্ন থাকে এবং তাদের আত্মবিশ্বাস এবং মর্যাদা বজায় রাখে। তারা অন্যান্য প্রাণীর সাথে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়ায় না, এমনকি জঙ্গলের অন্যান্য প্রাণীর সাথে খুব বেশি মেলামেশাও করে না। মানুষ যদি সিংহের অহংকার গ্রহণ করে, অর্থাৎ নির্জনতা অনুশীলন করে এবং নির্জনতাকে ভয় না পায়, তাহলে তারা যে কোনো কিছু অর্জন করতে পারে। নির্জনতা হলো সেই সময় যখন কেউ নিজেকে সবচেয়ে ভালোভাবে জানতে পারে। তবে প্রায়শই মানুষ সামাজিক জীবনে এতটাই অভ্যস্ত হয়ে যায় এবং অন্যদের ওপর এতটাই নির্ভরশীল হয়ে পড়ে যে তারা একা কিছু করতে অক্ষম হয় এবং ব্যর্থ হয়। অতএব, যদি আপনি সিংহের মতো আপনার জীবনের রাজা হতে চান, তাহলে আপনার একা হাঁটার এবং একা কঠোর পরিশ্রম করার সাহস থাকতে হবে। সিংহের আরেকটি গুণ হল কেবল জয়ের কথা চিন্তা করা। সিংহ জঙ্গলের সবচেয়ে শক্তিশালী প্রাণী নয়, সবচেয়ে বড়ও নয়, দ্রুততমও নয়। তবুও তাকে জঙ্গলের রাজা বলা হয় তার চিন্তাভাবনার কারণেই। সে কখনো তার শিকারের আকার বা শক্তি নিয়ে ভয় পায় না। শিকার দেখার সাথে সাথেই তার মনে একমাত্র চিন্তা আসে, আমি কিভাবে আমার শিকারকে হত্যা করব, আমি তাকে পরাজিত করতে পারি। সে একবারও ভাবে না যে সেও হারতে পারে। সে কেবল জয়ের কথা চিন্তা করে, তাই সে তার সমস্ত শক্তি প্রয়োগ করে এবং শেষ পর্যন্ত জয়ী হয়। সিংহকে সিংহ করে তোলে তার জয়ী মনোভাব।
যদি একজন মানুষ সিংহের মতো তার ক্ষমতা নিয়ে সন্দেহ করা বন্ধ করে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সাথে জয়কে মাথায় রেখে তার লক্ষ্য অর্জন করে, তাহলে সে যে কোনো লক্ষ্য অর্জন করতে পারে এবং এমনকি সবচেয়ে বড় সমস্যাগুলিও কাটিয়ে উঠতে পারে। যা প্রয়োজন তা হল তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা এবং জয়ী মনোভাব গ্রহণ করা। গুরু বলেছিলেন যে সিংহের তৃতীয় গুণ হল শেখা। একটি সিংহ শাবক শৈশবে অন্যান্য প্রাণীর শাবকের মতোই কোমল এবং নিষ্পাপ থাকে। তবে একটি সিংহ শৈশব থেকেই এমন একটি গুণ ধারণ করে যা তাকে অন্যান্য প্রাণীর মতো হতে বাধা দেয়, এমনকি যদি সে চায়। সে তাদের মতো বাঁচতে পারে না। সেই গুণ হল শেখা। একটি সিংহ শাবক শৈশব থেকে শিখতে শুরু করে। সে তার বাবা মায়ের প্রতিটি কার্যকলাপ সাবধানে পর্যবেক্ষণ করে এবং তাদের কাছ থেকে শিখতে থাকে। সে লাফ দিতে শেখে, কিভাবে শিকার করতে হয়, কিভাবে নিজেকে শক্তিশালী করতে হয়, কিভাবে দ্রুত দৌড়াতে শেখে। যদিও সে ছোট এবং দুর্বল, তার ছোট চোখ সবকিছু দেখতে এবং শিখছে। যদি তুমি কিছু শিখতে পারো, এমনকি তোমার শত্রুর কাছ থেকেও, তাহলে অবশ্যই তা শিখো, কারণ তুমি কখনোই জানো না যে আজ তুমি যা শিখবে তা কখন প্রয়োজনের সময় তোমাকে বিপদ থেকে মুক্তি দিতে পারে। তাই সিংহের এই গুণটি মনে রেখো, যতদিন বেঁচে থাকবে ততদিন শিখতে থাকো। সিংহের চতুর্থ গুণ হল ধৈর্য। সিংহ যে কোনো প্রাণীকে তার শিকার করে না এমন নয়, বরং তার শিকার বেছে নেওয়ার পরে সে দীর্ঘ সময় ধরে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে এবং ধৈর্য ধরে সঠিক সময় এবং সঠিক সুযোগের জন্য অপেক্ষা করে। সে ধৈর্য ধরে দূর থেকে তার শিকারের প্রতিটি গতিবিধির উপর কড়া নজর রাখে এবং সেই মুহূর্তের জন্য অপেক্ষা করে যখন সে পূর্ণ শক্তি দিয়ে তার শিকারকে আক্রমণ করবে, যাতে তার শিকার পালাতে না পারে। কখনো কখনো শিকারের আগে সিংহ সঠিক সুযোগের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা তার শিকারের দিকে তাকিয়ে থাকে। এমনকি যদি পশুর একটি পাল তার সামনে দিয়ে যায়, তবুও সে কোনো প্রাণীকে এভাবে আক্রমণ করে না, বরং সে পুরো পাল থেকে একটি প্রাণী বেছে নেয় এবং তারপর তার সমস্ত শক্তি এবং পরিকল্পনা নিয়ে আক্রমণ করে। সে ততক্ষণ পর্যন্ত সেই প্রাণীর ওপর নজর রাখে। যদি সিংহ তার শিকার না করে, তাহলে যদি পরিকল্পনা বা ধৈর্য ছাড়াই কোনো প্রাণীকে আক্রমণ করে এবং শিকার মিস করে, তাহলে তাকে জঙ্গলের রাজা বলার অধিকার নেই। একইভাবে আমাদের মানব জীবনেও ধৈর্য এবং পরিকল্পনা অপরিহার্য। প্রায়শই যা ঘটে তা হলো আমরা কোনো পরিকল্পনা ছাড়াই লোকেদের বলা কথাই করি। তারপর কিছু সময় পরে আমাদের লক্ষ্য পরিবর্তিত হয় এবং আমরা তা ত্যাগ করি এবং অন্য কিছু করতে শুরু করি। এইভাবে আমরা কোনো লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হই। তাই সিংহের মতো আমাদেরও একটি লক্ষ্য নির্ধারণ করা উচিত এবং সম্পূর্ণ ধৈর্যের সাথে তা অর্জনের জন্য প্রচেষ্টা করা উচিত। সিংহের পঞ্চম গুণ হল অনুশীলন এবং প্রশিক্ষণ। যদি এমন একটি জিনিস থাকে যা একটি সিংহকে সিংহ করে তোলে, তবে তা হলো তার নিরন্তর অনুশীলন। যখন একটি সিংহ ছোট থাকে, তখন সে তার বাবা মাকে শিকার করতে দেখে এবং তাদের দেখার পরে অন্যান্য ছোট সিংহের সাথে শিকারের অনুশীলন করে। এই ছোট সিংহগুলি এই ঠেলাটি এমনভাবে অনুশীলন করে যেন তারা একে অপরকে শিকার করছে। একটি সিংহ ধীরে ধীরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। সে প্রথমে ছোট প্রাণীদের লক্ষ্য করে, যাতে তাদের শিকার করার পরে এটি একটি অস্ত্র হিসাবে ব্যবহার করা যায়। সে অন্যান্য বড় প্রাণী শিকার করার অধিকার দাবি করতে পারে। প্রশিক্ষণ বা অনুশীলন এমন একটি জিনিস যা একজন ব্যক্তিকে যে কোনো কিছুতে রূপান্তরিত করতে পারে। একজন ধ্যানকারীও প্রতিদিন ধ্যানের মাধ্যমে নিজের মধ্যে উত্তর খুঁজে পান। একজন যোদ্ধাও প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে একজন মহান যোদ্ধা হয়ে ওঠেন। যদি কেউ সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে এবং সঠিকভাবে অনুশীলন করে, তাহলে সে সহজেই সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলিও কাটিয়ে উঠতে পারে। অতএব আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ হল অনুশীলন। সিংহের ষষ্ঠ গুণ হল নির্ভীকতা। যদিও সিংহ বেছে বেছে, গোপনে এবং সুযোগের অপেক্ষায় কারোর সাথে লড়াই করতে প্রস্তুত থাকে, তার মর্যাদা এবং রাজত্ব বজায় রাখার জন্য এটি কখনো কারো চ্যালেঞ্জ থেকে পিছু হটে না এবং তাৎক্ষণিকভাবে তাদের মুখোমুখি হতে প্রস্তুত থাকে। সেই যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, সিংহ খুব ভালো করেই জানে কিভাবে নির্ভীকভাবে লড়াই করতে হয়, যা যে কোনো যুদ্ধে জয়লাভের প্রথম নিয়ম। একইভাবে মানব জীবনেও যদি মানুষ কোনো চ্যালেঞ্জকে ভয় না পায়, তবে চ্যালেঞ্জগুলি আমাদের ভয় পেতে শুরু করে। এমনকি যদি আমাদের জীবনে যত সমস্যাই থাকুক না কেন, আমাদের যত দুঃখই ঘিরে থাকুক না কেন, আমাদের ওপর যত সমস্যাই আসুক না কেন, আমাদের সেই চ্যালেঞ্জগুলি সিংহের মতো পূর্ণ নির্ভীকতার সাথে মোকাবিলা করা উচিত। সিংহের গর্জন হল নির্ভীকতার প্রতীক, যা প্রতিটি ব্যক্তির থাকা উচিত। সিংহের সপ্তম এবং শেষ গুণ হল তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো পর্যন্ত তা তাড়া করা।
যখন সিংহ তার শিকার বেছে নয়, সঠিক সময়ে সে তার শিকারের পিছনে পূর্ণ শক্তি নিয়ে দৌড়াতে শুরু করে। সেই সময় তার দৌড় দেখে বিশ্বাস করা কঠিন যে এটি সেই সিংহ যে তার শিকার তাড়া করার জন্য এতদিন ধরে লুকিয়েছিল, অপেক্ষা করছিল। সেই সময় সিংহ তার শিকারের পিছনে এমনভাবে দৌড়ায় যেন এটি তার জীবনের শেষ দৌড়। কিন্তু যদি সিংহ কোনো কারণে তার শিকার ধরতে ব্যর্থ হয়, তাহলে অন্যদের তাড়া করার সাহস তার থাকে না, কারণ সে সম্পূর্ণরূপে ক্লান্ত। সে ইতিমধ্যেই তার পুরো জীবন এতে বিনিয়োগ করেছে। কিন্তু যখন কেউ এত নিষ্ঠা, কঠোর পরিশ্রম এবং একাগ্রতার সাথে তাদের লক্ষ্য অর্জন করে, তখন তারা তা অর্জন করতে বাধ্য। এমনকি সিংহ তাদের লক্ষ্য অর্জন করে কিছু বিরল ঘটনা ছাড়া। আমাদের মানব জীবনেও একই ঘটনা ঘটে। যদি কেউ এত পরিশ্রম এবং শক্তির সাথে তাদের লক্ষ্য অর্জন করে যে তাদের জীবন বিপদের মুখে পড়লেও তারা তাদের কঠোর পরিশ্রম বন্ধ করে না, তাহলে সেই ব্যক্তি তাদের লক্ষ্য অর্জন করতে বাধ্য। আপনার লক্ষ্য নির্ধারণ করার পরে আপনাকে সিংহের মতো নিরলসভাবে এটি অনুসরণ করতে হবে। তবেই আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন। সমস্ত শিষ্যরা খুব মনোযোগ সহকারে গুরুর কথা শুনছিল। অবশেষে গুরু গম্ভীর স্বরে বললেন, জঙ্গলে সকলেরই খাবারের প্রয়োজন, কিন্তু সকলেই শিকার করতে পারে না এবং সকলেই শিকার করতে চায় না। জীবনের সবকিছুই সবাই চায়, কিন্তু সকলেই এর জন্য কঠোর পরিশ্রম করতে পারে না। কেবলমাত্র কয়েকজন মানুষ এটি করতে পারে এবং কেবলমাত্র তারাই এটি অর্জন করতে পারে। আমাদের আকাঙ্ক্ষা এবং কঠোর পরিশ্রমের মধ্যে দূরত্ব কমাতে হবে। আমাদের উচিত সিংহের সকল গুণাবলী গ্রহণ করা এবং নির্ভীক ও মনোযোগী হয়ে আমাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করা। এই কথা বলে গুরু চুপ হয়ে গেলেন এবং ইঙ্গিতে তার শিষ্যকে বললেন যে সিংহ শাবকটি জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছিল তাকে আবার জঙ্গলে ছেড়ে দিতে। তারপর সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়ল। বন্ধুরা, আমি আশা করি এই গল্পটি শুনলে তোমাদের জীবনে ভালো পরিবর্তন আসবে। এই ভিডিওটি থেকে তোমরা কি শিখেছ তা কমেন্ট করে আমাদের জানাও এবং এই গল্পটি তোমাদের পরিবার, বন্ধুবান্ধব বা কাছের মানুষদের সাথে শেয়ার করো এবং তাদের এই জ্ঞান সম্পর্কে সচেতন করো। অন্যথায় যদি তোমরা এই ভিডিওটি হৃদয় থেকে পছন্দ করে থাকো, তাহলে কেবল এই ভিডিওটি লাইক করো এবং যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমাদের প্রতিটি দিন শুভ হোক এবং তোমাদের জীবন আনন্দে ভরে উঠুক। ধন্যবাদ। নমো বুদ্ধায়।